বাবা কোথায় জানো? তোর বাবা মারাতে গেছে, তুই কি এখান থেকে যাবি? চালা বাল পাকা বুলো পাতা আমাকে গলম দেখালো। না আমি কি ওনাকে বাল বলতে গেছিলাম নাকি? একটা তো ইম্পর্টেন্ট কথাই বলতে গেছিলাম। না দাঁড়ান না, একটা সুযোগ পাই আমাকে গলম দেখানো, ও ধুতি টেনে আমি খুলে দেবো। এ ফাটা, তোর বাপ কোথায় রে? যা বাপকে কি ডাক, বল পল্টু কাকা ডাকছে। আরে ধরবো যা, বাপ শুয়াতে গেছে। বালের দরকারের সময় পাওয়া যায় না, বালের বাপ মারাচ্ছে। নে বাড়া, ফাটা আবার ওর বাপের উপরে এত খোঁচে আছে কেন তাই তো বুঝলাম না। আর ফুটো ঢামনাটাই বা গেল কোথায়? এত সময় লাগলো, কোথায় গেছিলে গো পল্টুদা? আর বাড়া বলিস না, গেছিলাম তো একটু ফুটোদের বাড়িতে। ফুটোর খেতা ছেলেটা কি বাড়া চুদা জানিস? বাড়া আমি শুধু গিয়ে বলেছি তোর বাবা কোথায়, আর ও বলছে নাকি ওর বাবা চুদাতে গেছে। আরে হ্যাঁ গো, ওই ঢ্যামাটা একটা মহা বাড়া চুদা। লেওরা কিছুদিন আগে ফুটোর সাথে ফুটোর বাড়ি গেছিলাম, ওর ছেলের সে কি মুখের ভাষা গো গুরু, শুনলো মনে হয় প্রণাম করি। ও পুঙা মারা গিয়ে ওর কথা বাদ দে। আচ্ছা ফুটো কোথায়, তোরা কি কেউ কিছু জানিস নাকি রে? কয়েকদিন ধরে ক্লাবে আসছে না, আবার নাকি ঠিকঠাক বাড়িতেও যাচ্ছে না। তা তোরা কি ওর কোনো খবর জানিস? এই হ্যাঁ গুরু, আমি জানি। এই কয়েকদিন ধরে দেখছি পাশের পাড়ে একটা মেয়ের সাথে ফুটো খুব ঘোরাঘুরি করছে, বুঝলা? আমি শিওর ওই মেয়েটার সাথে ফুটো নিঘাত কোনো চক্কর আছে। কি বলছিস কি রে? ওর বউ ছেলে থাকার পরও প্রেম করছে? আরে শুধু কি প্রেম, এই কয়দিন আগে তো ফুটো আমাকে এটাও বলছিল ওই মেয়েটাকে নাকি ও বিয়ে করবে। এ কি সুরের বাচ্চা রে পল্টুদা, ফুটোর হাব ভাবকে কিছু বুঝতে পারছো? এই কালু, তা মালটাকে কখন পাবো বলতো? তা তো গুরু ঠিক বলতে পারবো না, তবে যেখানেই থাকুক রাত্রেবেলায় তো বাড়ি ফিরবেই। তা বাবা তুমি কি কাজ করো? ব্যবসা ব্যবসা, আমার একটা বিশাল বড় ব্যবসা আছে, বুঝলেন তো? বাহ, এই বয়সে তুমি ব্যবসা করছো, এটা তো খুবই ভালো কথা। তা বাবা তুমি কিসের ব্যবসা করো? আপনাকে কি করে বলি বলুন তো, আসলে বিদেশি মালের ব্যবসা তো। আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না। আপনি লেওড়া একদম চিন্তা করবেন না, আমার কিন্তু লেওড়া টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। বাবা বাবা, তাই নাকি? হ্যাঁ মানে হ্যাঁ, অভাব নেই অভাব নেই। তা তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাড়িতে ওই তো আমি, মা আর বাবা, আর কেউ নেই। বাহ, তোমাকে আমার বেশ পছন্দই হয়েছে। ছেলে হিসাবে তুমি খুব একটা খারাপ না। এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতন তেমন কিছু দেখছি না। আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র। কিন্তু বাবা বিয়ে বলে কথা, এত বড় একটা ব্যাপার তো আর এইভাবে হয় না। আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনাসামনি বসে এই বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে। হ্যাঁ, কেন? আসলে ওরা তো ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত, তাই ফালতু ওদেরকে ঘাটাঘাটি করার দরকার নেই। হ্যাঁ না না বাবা, এইভাবে হয় না। এত বড় একটা ব্যাপার, আমি বরং কালকেই তোমার বাড়ি গিয়ে ফাইনাল করে আসবো, বুঝলা? পোঙা মেরেছে কালকে। তাহলে আমি এখন আসি, শোনা বুঝলা? যা বলার আমি ওরা তোমার বাবাকে বলে দিয়েছি। তুমি বুঝে একদম চাপ নেবে না, আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে। আচ্ছা তুমি সাবধানে যেও কিন্তু। এই আর হ্যাঁ, এই কালকে যখন তোমার বাবা আমাদের বাড়িতে যাবে না, তার আগে আমাকে টুক করে একটা মিস কল মেরে দিও, বুঝলা? আচ্ছা ঠিক আছে। এই পটুদা, ও পটুদা, এই আমার কি মনে হচ্ছে জানো, ও ফুটো নিজ্ঞাতে এখানে ওর বিয়ের কথা বলতে এসেছিল। অতই সহজ নাকি? পাড়া বাড়িতে একটা বউ আর একটা ছেলে থাকার পরেও আর একটা বিয়ে করবে, আর আমি এটা মেনে নেবো? তুই ভাবলি কি করে? শালা চোদনার চুলকানি উঠেছে। দাঁড়া, ওর বাড়া ভাতে আমি ছাই দিচ্ছি। এই তাহলে এখন কি করবা পটুদা? আমি কি করি এবার তুই শুধু দেখ। বাড়িতে কেউ আছেন? কাকু, এই চুদির ভাই দাঁড়িয়ে আছিস কেন? ডাক। এই কাকু। হ্যাঁ কি, এই কাউকে খুঁজছো নাকি? ইয়ে মানে আঙ্কেল, কেবলই যে ছেলেটা বেরিয়ে গেল তাকে কি আপনি চেনেন? এই কেবলই বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জাবি পরা ছেলেটা?
এই হ্যাঁ কাকু, লাল পাঞ্জাবি পরে নাটা করে ছেলেটা। ও আচ্ছা, আরে ও তো আমার হবু জামাই। ছেলেটা যা ভালো না, আমি তো ঠিক করে নিয়েছি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ওইটুকু ছেলে হলে কি হবে, ওর আবার বড় বিদেশি মালের ব্যবসা আছে। এ কি উল্টো পাল্টা বলছেন আঙ্কেল? আপনার বাল পেকে গেল তো আপনি এখনো মানুষ চিনতে পারলেন না? আরে ওই ছেলেটা হচ্ছে পাকা একটা ঢপবাজ, মেয়েদের পিছনে লক লক করে ঘুরে বেড়ায়। আরে ও তো আমাদের কাছ থেকে বিড়ি চেয়ে খায়, ও ব্যবসা করবে কি করে? আর ওর তো 72 বছর আগে বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে। তারপরেও আপনি আপনার মেয়ের সাথে ওর বিয়ে দেবেন? এই দেখুন কাকু, আমরা নেহাতি আপনার ভালো চাই, তাই আপনাকে সাবধান করতে আসলাম ওইসব মাগিবাদের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না। এখন আপনি হচ্ছেন আমার থেকে বয়সে বড় ও বাল পাকা বুদ্ধিমান, এখন আপনি ভেবে দেখুন কি করবেন। আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম, এবার আপনার মেয়ে আপনি যা খুশি করুন, আমাদের আর কিছু বলার নেই। শালা শুয়োরের বাচ্চা আমার চোখের সামনে বসে বসে আমাকে ঢপের চপ খাইয়ে গেল, আর আমি ধরতেই পারলাম না। দাঁড়া, বাড়া বেয়াদব জোচ্চুরের বাচ্চা, তুই যাবি কোথায়? এই কি বাবা তুমি এখানে? তোমার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ এই কেন, কালকে আসলে কি সব প্রমাণ লোপাট করে দিতিস নাকি? এই পুঙা মেরেছে, প্রমাণ লোপাট করতাম মানে? কিসের প্রমাণ? এই এখানে কি হচ্ছে বলতো? এই লোকটা কে, আর তুই ওকে বাবাই বা কেন বলছিস? কেন বলছে বুঝতে পারছেন না? আপনার ছেলে আমার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। একটু আগেই আপনার ছেলে আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে ওর বিয়ের প্রস্তাব দিয়ে এসছে। এই কি উল্টো পাল্টা বলছেন? বিয়ের প্রস্তাব দিয়ে এসছে মানে? আমার ছেলের তো বিয়ে হয়ে গেছে। কে আমার বিয়ে হয়ে গেছে? ফালতু ফালতু আমার শ্বশুর মশাইকে মিথ্যা বলছো কেন? ভোদা তুমি আজকেও নেশামেশা করে এসছো তাই না? না না শ্বশুর মশাই, আমার কোনো বিয়েটি হয়নি, বাবা একটু মজা করছিল। আল্লাহ আপনিও পারেন। হ্যাঁ আপনাকে কতবার বলে আসলাম না কালকে আসবেন, আর আপনি ভোদার বেলা আজকেই চলে এসেছেন। জান আপনি আজকে বাড়ি চলে যান, কালকে আসবেন, আজকে আমি একটু ব্যস্ত আছি, একটু অফিসে কাজে বেরোতে হবে বুঝলেন তো? এই অফিস মানে কিসের অফিস? এই কেন, আপনি জানেন না আপনার ছেলের তো বিদেশি মালের বিশাল বড় ব্যবসা আছে? এই হ্যাঁ আছে তো, ওখানে তো যাবো এখন। এই কি বলছিস, বিদেশি মালের ব্যবসা? সেটা আবার কবে থেকে করলি? বাবা এইটা আমি কে এসেছে? আপনি এসেছেন নাকি? হ্যাঁ আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। এই বোকাচোদা, তুই বাবা কাকে বলছিস? আমি কি তোর বাবা নাকি? হ্যাঁ চোদনা কান্নাকার ছেলে, দুদিন ভালোবেসে দুটো বিস্কুট খাইছি কি আর বাড়িতে এসে বাবা বলে ডাকছিস? চুদনা, বাবাকে বাবা বলবে না থেকে চুদনা বলবে নাকি? এই চুপ মারা চুপ, যা নিজের বাড়িতে গিয়ে নিজের বাপকে বাবা বলে ডাকিয়ে। কি বারোচোদা ছেলে দেখেছেন? হ্যাঁ দুদিন ভালোবেসে দুটো বিস্কুট খাইছি কি আর আজকে বাড়িতে এসে বাবা বলে ডাকছে। বুঝতে পারছেন তো, দুটো বিস্কুট খাইছি তাতেই এই, যদি দুটো ভাত খাই দিতাম তাহলে তো কালকে এসে বলবার মার পাশে আমি শুয়েছিলাম। শালা চোচ্চরের বাচ্চা, আর কত মিথ্যা বলবি? মিথ্যা? আমি আবার কি মিথ্যা বললাম বাবা? চুদির ভাই বাবা মারাচ্ছ? হ্যাঁ বাবা, শালা খান কিছু দে।